সবাইকে কুটিত্রপিকে স্বাগতম। সো আমরা গত ভিডিওতে আমরা আমাদের জেঙ্গো যে পোস্ট সেই পোস্টের এপিআই ক্রিয়েট করেছিলাম এবং টোকেনের মাধ্যমে সেই এপিআইটাকে দেখেছিলাম আমাদের পোস্ট মেনে। সো এবার আমরা ফ্লাটারে চলে যাই এবং আমাদের যেই পোস্টগুলো সেই পোস্টগুলো এখন ফ্লাটারে আমরা নিয়ে আসবো। তো এটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের ফ্লাটার নামে যে ফোল্ডার আছে ফোল্ডারের ভিতরে আমাদের ফ্লাটারের সবকিছু ইনস্টল করতে হবে। সো আমরা সিডি করে চলে যাচ্ছি ফ্লাটার ফোল্ডারের ভিতরে। এখন আমরা এখানে দিয়ে হচ্ছে ফ্লাটার ক্রিয়েট ডট, তার মানে এই ফোল্ডারের ভিতরে ফ্লাটারটা ক্রিয়েট হয়ে যাও। ফার্স্ট অফ অল ফ্লাটার মনে হয় একটা আপডেট এসেছে, আমরা একটু দেখি। এই যেখানে সেখানে ফ্লাটারের একটা নতুন আপডেট এসেছে, নতুন ভার্সন দেখা যাচ্ছে। সো এই ভার্সনটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। সো এটা একটু সময় নেবে, আপনারাও নতুন ভার্সন ইউজ করবেন। বেশি একটা চেঞ্জ হয় না বর্তমানে ফ্লাটারের ভার্সন চেঞ্জ হওয়ার পরেও। সো আপনারা ফ্লাটার আপডেট করে নেবেন। তো এখানে ফ্লাটার আপডেট কমান্ড দিয়েছি। সো ফ্লাটার ইনস্টল হচ্ছে, সো একটু সময় লাগবে। সো ফ্লাটার আপডেট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে আপডেট কমপ্লিট। এখানে এটা সম্বন্ধে আরো পড়ার জন্য বলতেছে। সো এখন আমরা ফ্লাটার একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। সো ফ্লাটার ক্রিয়েট ডট, তার মানে ফোল্ডারটার ভিতরেই তুমি প্রজেক্টটা ক্রিয়েট করে ফেলো। সো আমরা এন্টার ক্লিক করলাম, এই যে ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো হয়ে গেল ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট। এই যে সো ফার্স্ট অফ অল আমরা ফ্লাটারের টেস্ট ফাইলটা আমাদের দরকার নেই, টেস্টটাকে ডিলিট করে দিচ্ছি ফোল্ডারটাকে। আর এখন লিব থেকে আমরা আমাদের ইমুলেটরে আমরা এটাকে ওপেন করি। সো টার্মিনাল কেটে দেই। এ হচ্ছে আমাদের ফ্লাটার ফার্স্ট কোড ফ্লাটারের তরফ থেকে। সো এখান থেকে আমরা এখান থেকে শুরু করি, আমরা আমাদের ইমুলেটরে এটাকে ওপেন করি। সো ইমুলেটর সেটআপ, তারপরে ফ্লাটারের ফার্স্ট কোড, এই বিষয়ে আশা করি আপনারা সবাই জানেন। যেহেতু কোর্সের রিকোয়ারমেন্ট ছিল আগে থেকে ফ্লাটার জানা থাকতে হবে। আর ফ্লাটারের এসটিটিপি তো আমার চ্যানেলের ভিডিও আমি বলে দিলাম যে ফ্লাটার এসটিটিপি। সো আপনারা যদি চ্যানেলের প্লেলিস্টে যান, এখানে আপনারা ফ্লাটার টিউটোরিয়াল, ফ্লাটার বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার্স, সো এখানে 16টা ভিডিও দেখলে আপনাদের ফ্লাটার 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত বুঝে যাবেন। আর হচ্ছে এখানে এই জেঙ্গো এন্ড ফ্লাটার ফুল স্ট্যাক অ্যাপ ইন বাংলা এই প্লেলিস্টের আপনারা প্রথম 5টা ভিডিও দেখে আসবেন। প্রথম 5টা সবগুলো দেখার দরকার নেই, 1 2 3 4 5, এই প্রথম 5টা দেখলে এখানে আপনারা এসটিটিপি রিকোয়েস্ট, স্টেট ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে এসটিটিপি রিকোয়েস্ট, তারপর একটা টু ডু স্টেপ, এই কয়েকটা দেখলে আপনাদের ফ্লাটার এসটিটিপি রিকোয়েস্ট এবং ফ্লাটার স্টেট ম্যানেজমেন্ট এটা আপনাদের দেখে আসতে হবে। স্টেট ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করবো এখানে। সো স্টেট ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সো স্টেট ম্যানেজমেন্ট আর স্মার্ট নেভিগেশন এই বিষয়টা আমি এখানে কিন্তু আবার বুঝাবো না, কারণ বুঝাতে আবার এখানে 1 ঘন্টা সময় লাগবে। তো এখানে অনেক ডিটেলস ভাবে আমি এটা বুঝিয়েছি। আর এখানে আমরা কি দিয়েছি, এসটিটিপি রিকোয়েস্ট কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে একটা টু ডু স্টেপ। সো এই প্রথম 5টা ভিডিও দেখে আসবেন আপনারা। আর প্রথমটা বাদ দেন, 2 3 4 5 এই 4টা ভিডিও দেখে আসলেই হবে। সো আমি দেখি আমার ইমুলেটর ওপেন হয়েছে কিনা। ইমুলেটর ওপেন হয়েছে, ইমুলেটরে অ্যাপ ইনস্টল হচ্ছে। সো ফার্স্ট টাইম অ্যাপ ইনস্টল হতে একটু সময় লাগে, আমরা জানি। সো এই যে দেখুন ইনস্টল হচ্ছে, আমরা একটু ওয়েট করি। সো আমার ইমুলেটরে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। সো আমরা জানি এটা হচ্ছে আমাদের অ্যাপের ফার্স্ট একটা পেজ আসে। সো এখানে যদি আমরা প্লাস প্লাস ক্রিয়েট করি, ক্লিক করি, সো এখানে দেখুন এটা আপডেট হচ্ছে। সো অ্যাপ ক্লিয়ার, এখানে আমাদের ইমুলেটর অ্যাপ চালু হয়ে গেছে, মানে আমাদের সব ঠিক আছে বোঝাচ্ছে। এখন আমরা এখানে আমরা যে লিভ ফোল্ডার, এই যে আমাদের লিভ ফোল্ডারের ভিতরে আরো কিছু ফোল্ডার আমরা ক্রিয়েট করব। ফার্স্ট অফ অল হচ্ছে স্ক্রিনস, এখানে আমাদের যে অ্যাপের স্ক্রিনগুলো থাকবে সেই স্ক্রিনগুলো আমাদের এখানে রাখবো। তারপরে হচ্ছে আমরা রাখতে চাচ্ছি উইজেট। সো আমাদের অ্যাপের উইজেটগুলো আমরা এখানে রাখবো। তারপরে আমরা হচ্ছে একটা ফোল্ডার করে মডেলগুলো এখানে রাখবো। তারপরে হচ্ছে আমাদের
অ্যাপের স্টেট, আমরা যেহেতু গ্লোবাল স্টেট ইউজ করব, সেই স্টেটগুলো এখানে রাখবো। সো আমাদের এই 4টা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। সো আমাদের এখন প্যাকেজ লাগবে একটা গ্লোবাল স্টেট ক্রিয়েট করার জন্য, নাম হচ্ছে প্রোভাইডার। সো আমি ওই ভিডিওতে প্রোভাইডার দিয়ে গ্লোবাল স্টেট সম্বন্ধে ডিটেলস কথা বলেছি, এই যে এখানে 2 নম্বর ভিডিওটা 1 ঘন্টা 2 মিনিটের। সো এখন আমরা স্টেটের ভিতরে একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করি, নাম দিয়ে আমরা পোস্ট স্টেট .dart পোস্ট স্টেট ক্রিয়েট করলাম। সেখানে আমরা একটা ক্লাস ক্রিয়েট করি, ক্লাস পোস্ট স্টেট উইথ চেঞ্জ নোটিফায়ার। সো আমাদের একটা গ্লোবাল স্টেট গ্লোবাল ক্লাস তৈরি করে ফেলাম আমরা পোস্ট স্টেট নামে। সো এখন আমাদের একটা প্রোভাইডার ইনস্টল করতে হবে। সো আমরা এখানে সার্চ দিই ফ্লাটার প্রোভাইডার, ফ্লাটার প্রোভাইডার একদম সহজে আমরা স্টেট ম্যানেজমেন্ট করতে পারি প্রোভাইডার দিয়ে। তো প্রোভাইডার আমি ডিটেলস আপনাদেরকে 1 ঘন্টা শিখিয়েছি, ভিডিওটা দেখে আসবেন। তো এখন আমরা এটা ইনস্টল করে নিই। passback.yaml ফাইলে আমরা নিচে যাই, এখানে এই যে আইকন রয়েছে একটা, এই ডিপেন্ডেন্সিস এর ভিতরে এই আইকনটার বরাবর আমরা এটা দিয়ে দিই, সেভ করে দিই, এবং সেভ করলে সাথে সাথে এটা ইনস্টল হয়ে যাবে। যদি সাথে সাথে না হয় তাহলে উপরে দেখুন একটা বাটন রয়েছে গেট প্যাকেজেস, সেখানে ক্লিক করবেন। তারপরও না হলে আপনার টার্মিনালে গিয়ে এই কমান্ডটা দিবেন, এই যে ফ্লাটার পাবলিক গেট। সো আমরা ইনস্টল করে ফেললাম। সো এখন আমরা এই যে আমাদের যে এই স্টেটটাকে সেটাকে আমরা গ্লোবালি সেন্ড করে দিব। সো এটা করার জন্য আমরা আগে মেইনে যাই, মেইন স্ক্রিনে আমরা চলে আসলাম। মেইনের ভিতরে আমরা Ctrl+A দিয়ে সবগুলোকে ডিলিট করে দিই, একদম অল ক্লিয়ার। আমরা এখন ইম্পোর্ট করি ম্যাটেরিয়াল .dart, এখানে আমরা দিই স্টেট মেইন, এখানে আমরা দিই রান অ্যাপ মাই অ্যাপ, এখানে আমরা দিই স্টেটলেস উইজেট মাই অ্যাপ, এখানে আমরা দিই হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ, এখানে আমরা দিই হোমের ভিতরে আমরা আমাদের স্ক্রিনে এখন একটা হোম স্ক্রিন নামক একটা স্ক্রিন তৈরি করে আসি। তো হোমের ভিতরে হোম স্ক্রিন, সরি স্ক্রিনসের ভিতরে হোম স্ক্রিন .dart। সো আমরা এখানে ইম্পোর্ট করি ম্যাটেরিয়াল, এখানে আমরা স্টেটলেস উইজেট ক্রিয়েট করি, এখানে আমরা দিই হোম স্ক্রিন, সেখানে আমরা দিই স্ক্যাফোল্ড, এখানে দিয়ে আমরা বডির দরকার নেই, অ্যাপবারের ভিতরে আমরা দিই টাইটেল, টেক্সটের ভিতরে আমরা এখন দিই হচ্ছে ওয়েলকাম টু কোর্ট। এটা থাকুক। আর আমরা যেহেতু স্মার্টলি নেভিগেশন করব, সো স্মার্ট নেভিগেশন আপনারা বুঝেন, যেহেতু ভিডিওটা আপনারা দেখে এসেছেন আশা করছি আমি। সো এখানে আমরা দিব স্ট্যাটিক কনস্ট রাউট নেম, এখানে আমরা দিই হোম স্ক্রিন। এবার আমরা মেইনের ভিতরে এখানে হোমের ভিতরে আমরা দিয়ে দিই ফার্স্ট অফ অল হোম স্ক্রিন, আর নিচে আমরা একটা দিই রাউটস, এখানে আমরা দিই হোম স্ক্রিনস ডট রাউট নেম ইজ ইকুয়াল টু ctx হোম স্ক্রিন। সো
সো হোম স্ক্রিনে রাউটও ক্রিয়েট করে ফেললাম, সাথে সাথে হোম স্ক্রিনটাকে আমরা দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি, এই যে দেখতেছি ওয়েলকাম টু কোড। সো এখানে আমরা যে ডিবাগ ব্যানার একটা দেখাচ্ছে, সেই ব্যানারটাকে আমরা সরিয়ে দিই, যে ডিবাগ শো চেক মোড ব্যানার ফলস করে দিলাম। তারপরে আমরা চাইলে এখানে থিমও আমরা ডিক্লেয়ার করে দিতে পারি। থিমের যে আমাদের কালার গুলো, সেই কালার গুলো আমরা দিয়ে দিতে পারি। থিম ডাটা এখানে আমরা প্রাইমারি সুইচ ইজ ইকুয়াল টু আমরা মনে করেন গ্রিন, এখানে গ্রিন দিয়ে দিতে পারি, কালার্স ডট গ্রিন। তারপরে হচ্ছে সেকেন্ডারি অ্যাকসেন্ট কালার দিয়ে দিতে পারি। সো গ্রিনের সাথে যে কালারটা ভালো লাগে, কালার্স ডট এখানে আমরা দিতে পারি, এখানে আমরা কি কালার দিতে পারি, অরেঞ্জ থাকুক, সমস্যা নেই। আমরা সেভ করে দিলাম, এই দেখুন গ্রিন হয়ে গেছে। তো আমরা এখন যে টাইটেলটা আমরা দিয়েছি আমাদের হোম স্ক্রিনে, টাইটেলটাকে সেন্টার করে দিই, সেন্টার টাইটেল ট্রু। তো আমাদের এই যে ফ্লাটার, আমরা কিন্তু ফ্লাটারে এক কোড বেসে আমরা iOS এবং অ্যান্ড্রয়েডের জন্য কোড লিখতে পারি। সো অ্যান্ড্রয়েডের জন্য এই যে টাইটেলটা বামের দিকে চলে আসে, আর iOS এর জন্য এটা অটোমেটিকলি সেন্টার থাকে। সো সেক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েডের জন্য এটাকে সেন্টার করে দিলাম। সো এখন আমরা কি করব, আমাদের গ্লোবাল স্টেটটাকে, যে পোস্ট স্টেট, এটাকে আমরা গ্লোবালি সেন্ড করে দিব। তো কিভাবে করে এটা তো আমরা জানি। আমরা যে ম্যাটেরিয়াল অ্যাপ, সেই ম্যাটেরিয়াল অ্যাপটাকে আমরা এখান থেকে এটুকু কন্ট্রোল এর দিকে কাট করে দিলাম। এখন আমরা দিই চেঞ্জ নোটিফাই প্রোভাইডার, নোটিফাই প্রোভাইডার। এখানে আমরা দিব ক্রিয়েটের ভিতরে হচ্ছে আমরা দিব আমাদের যে ফাংশনটাকে, যে ক্লাসটাকে আমরা গ্লোবালি সেন্ড করতে চাচ্ছি। সো ক্লাসটার নাম কি, সেটা হচ্ছে পোস্ট স্টেট আমরা গ্লোবালি এটাকে সেন্ড করে দিলাম। আর হচ্ছে চাইল্ডের ভিতরে আমরা দিয়ে দিই আমাদের ফুল এই ম্যাটেরিয়াল অ্যাপটাকে। সেটা দিয়ে আমরা সেভ করলাম। সেখানে আমরা কি করতেছি, এই যে আমরা দেখতেছি চেঞ্জ নোটিফাই প্রোভাইডার, এখানে ক্রিয়েট যেটা নাকি আমরা যে ক্লাসটাকে নাকি আমরা গ্লোবালি সেন্ড করতে যাচ্ছি, তারপর হচ্ছে চাইল্ড ম্যাটেরিয়াল অ্যাপটাকে পুরোটা। সো আমরা দিয়ে দিলাম। এখন আমরা যে কোনো স্থান থেকে এই ম্যাটেরিয়াল অ্যাপের আন্ডারে যত পেজ থাকুক, যত স্ক্রিন থাকুক, সবখানে এই ক্লাসটাকে আমরা ধরতে পারবো। এটা আমরা জানি, আমরা গ্লোবাল স্টেট শিখেছি। সো এখন আমরা যাই এই ক্লাসে গিয়ে আমরা আমাদের HTTP রিকোয়েস্ট দিয়ে আমাদের সার্ভার থেকে সেই ডাটাগুলোকে নিয়ে আসতে হবে। তো এটার জন্য আমাদের একটা প্যাকেজ রয়েছে ফ্লাটারে, নাম হচ্ছে ফ্লাটার HTTP। সেই প্যাকেজটাকে আমাদের ইনস্টল করতে হবে। সো আমরা গুগলে সার্চ দিই, ফ্লাটার HTTP। এখানে আমরা HTTP প্যাকেজটা যাই, ইনস্টলিং এ যাই, এখানে আমরা HTTP এটাকে কপি করি, কপি করলাম। কপি করার পরে এখন আমরা যাই আমাদের প্রজেক্টে। এখন আমরা passpack.yaml ফাইলের ভিতরে এটাকে আমরা পেস্ট করে দিই, দিয়ে সেভ করে দিলাম। যে flutter pubs.get running আমাদের HTTP ইনস্টল হয়ে গেল। সো ফ্লাটার HTTP কি, গেট রিকোয়েস্ট কি, এই বিষয়ে কিন্তু আমি কথা বলেছি। ওই যে বললাম, এখানে আমাদের ফ্লাটার স্টেট ম্যানেজমেন্ট, এই যে 4টা ভিডিও দেখলে এ বিষয়ে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে গেট রিকোয়েস্ট কি, HTTP রিকোয়েস্ট কি, HTTP কি। এই 5টা মানে 2, 3, 4, 5 এই নিচের 4টা 1 নাম্বার দেখার দরকার নেই, কারণ এটাতে আমরা ফুল প্লেলিস্টের ইন্ট্রোডাকশন দিয়েছি। সো এই ভিডিওর যে বিষয়গুলো নিচেগুলো, এগুলো অনেক অ্যাডভান্স, এগুলো বাদ দেন আপনারা। এখান থেকে 2, 3, 4, 5 এই 4টা ভিডিও দেখে আসবেন। সো এখানে পোস্টম্যান, এখানে আমরা HTTP টাকে ইনপুট করে নেই, ইম্পোর্ট http.s http।
সো এইচটিটিপি কে ইম্পোর্ট করে নিলাম আমরা। এখানে আমরা এখন এই ক্লাসের ভিতরে যাই, একটা ফাংশন লিখি void ফিউচার, যেহেতু একটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট হবে, ফিউচার void আমরা এখানে দেই যে get push data, get push data এখানে আমরা দেই অ্যাসিনক্রোনাস। ফার্স্ট অফ অল আমরা ট্রাই অ্যাকসেপ্ট এর ভিতরে রাখি পুরোটাকে, সো ট্রাই ক্যাচ এর ভিতরে রাখলাম। ট্রাই এর ভিতরে আমরা ফার্স্ট অফ অল আমরা দেই স্ট্রিং ইউআরএল আমরা এখানে ইউআরএল দিলাম। তারপরে হচ্ছে আমাদের স্ট্রিং, আমাদের যে টোকেন, আচ্ছা এটা এখন বাদ দিই, আমরা যে http রেসপন্সটা আমাদের দরকার, সো http ডট রেসপন্স is equal to response is equal to wait এখানে আমরা দেব http ডট get url। সো আমরা রেসপন্স http রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, এখানে আমরা রেসপন্সটা প্রিন্ট করি, প্রিন্ট যে রেসপন্স ডট বডি, আমরা রেসপন্স ডট বডিটাকে দেখতে যাচ্ছি। সো আমাদের ইউআরএল দিতে হবে, আমরা আমাদের পোস্টম্যানে যাই, আমাদের পোস্টম্যানে যে ইউআরএলটা রয়েছে, আমরা গত ভিডিওতে যে ইউআরএলটা দিয়ে চেক করেছিলাম পোস্টম্যান, সেই ইউআরএল কিন্তু, সো সেই ইউআরএলটাকে কপি করলাম, এখানে ইউআরএল এ দিয়ে দিলাম। সো এখানে আমাদের প্রিন্ট করে দিই, অ্যাকসেপ্টটাকেও আমরা প্রিন্ট করে দিই এবং আমরা অ্যাকসেপ্টটা দিয়ে দিই, অ্যাকসেপ্টটা কোথা থেকে আসতেছে, সো প্রিন্ট এররের ভিতরে আমরা দিই এটা হচ্ছে কোথা থেকে আসতেছে, গেট পুশ ডাটা নামক যে ক্লাসটা ফাংশনটা রয়েছে ওখান থেকে এররটা আসতেছে। সো এখানে আমরা কি করলাম, একটা গ্লোবাল স্টেট ক্রিয়েট করলাম ফার্স্ট অফ অল, তারপর গ্লোবাল স্টেটের ভিতরে একটা ফাংশন ক্রিয়েট করলাম যেটা নাকি অ্যাসিনক্রোনাস ফাংশন, এটা কিছু রিটার্ন করবে না, void। সো এখানে আমরা ট্রাই অ্যাকসেপ্ট এর ভিতরে ইউআরএলস দিলাম, তারপরে হচ্ছে আমাদের http রিকোয়েস্ট দেওয়ার জন্য http প্যাকেজ ইনস্টল করে ওটাকে ইম্পোর্ট করে নিলাম অ্যাজ এ http। তারপরে এখন আমরা এখানে আমরা http.response wait http.get এখানে আমরা get রিকোয়েস্ট দিলাম, কোথায় দিলাম, ইউআরএলস এ। তো এই ফাংশনটা যখন রান হবে, এটা খেয়াল রাখবেন, ফাংশনটা যখন রান হবে তখন কিন্তু এই রিকোয়েস্টটা যাবে। তো এখন তো আমরা ফাংশনটাকে কলই করতেছি না, তো রান হবে কিভাবে? তো আমরা এই যে গেট পুশ ডাটা ফাংশনটাকে আমরা কল করব আমাদের অ্যাপটা যে সময় শুরু হবে তখন থেকে, আর মানে অ্যাপটা শুরু হবে কোথায়, হোম স্ক্রিনে। সো হোম স্ক্রিনে ফাংশনটাকে আমরা কল করব। আর আমরা বললাম যে পুশ স্টেটটা যেহেতু গ্লোবালি সেন্ড করেছি, তো আমরা কিন্তু এটা যে কোনো স্ক্রিন থেকে যে কোনো স্থান থেকে এই ক্লাসের ভিতরে যাই থাকুক না কেন, যদি পারমিশন থাকে ধরার, আমরা সবকিছুকে ধরতে পারবো বাইরের যে কোনো স্ক্রিন থেকে। সো আমরা যাই আমাদের হোম স্ক্রিনে, এটাকে আমাদের স্টেটফুল উইজেটে কনভার্ট করতে হবে হোম স্ক্রিনটাকে। সো আমরা যেহেতু একটা এক্সটেনশন ক্রিয়েট করে রেখেছি, যে এখানে আমরা যদি দেখি এই যে ফ্লাটার নামে যদি আমরা একটা এক্সটেনশন ক্রিয়েট করেছি, সো ওই এক্সটেনশন ছাড়া কিন্তু আবার এখানে ইমুলেটর ওপেন হবে না, আমরা সবাই জানি। সো এক্সটেনশনটা যদি ইনস্টল করে থাকেন তাহলে এইখানে আপনার যদি মাউসটা কার্সরটা রাখেন তাহলে দেখবেন এইদিকে একটা বাটন চলে এসেছে, এখানে ক্লিক করব আমরা। সো এটাকে আমরা করে দিয়ে যে দেখুন এখানে রাখলে এই যে দেখুন একটা বাটন চলে এসেছে, এখানে যদি ক্লিক করলে দেখুন কনভার্ট টু স্টেটফুল উইজেট, এখানে ক্লিক করলে এই স্টেটলেস উইজেটটা কনভার্ট হয়ে যাবে স্টেটফুল উইজেটে। সো ক্লিক করলাম যে এটা স্টেটফুল উইজেটে কনভার্ট হয়ে গেল। সো এখানে একটা আমাদের ফাংশন রয়েছে নাম হচ্ছে ডিড চেঞ্জ ডিপেন্ডেন্সি। সো একটা ফাংশন রয়েছে নাম ডিড চেঞ্জ ডিপেন্ডেন্সি, এর কাজ কি আমরা জানি, আমরা এই ভিডিওতে এই টু ডু লিস্ট অ্যাপের সময় আমরা দেখেছি। সো এর কাজটা হচ্ছে আমরা এই অ্যাপের ভিতরে কোনো অ্যাকশন, মনে করেন এই হোম পেজের ভিতরে আমি একটু স্ক্রল করতেছি, এখানে বাটন আছে, ক্লিক করলাম, এক পেজ থেকে আরেক পেজে গেলাম, যাই করি না কেন প্রত্যেকটা অ্যাকশনের সে একটা রিঅ্যাকশন দিবে। এর মানে প্রত্যেকটা অ্যাকশনের উপরে সেই তার যে ডিড চেঞ্জ ডিপেন্ডেন্সি যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটা বারবার একটা রিলোড দিবে, এটা হচ্ছে এই ফাংশনের কাজ। তো আমরা কিন্তু এই ফাংশনে এই রিলোডটাকে যদি বারে না দেয়, সেজন্য আমরা রেস্ট্রিকশন দিয়ে দিব যে আমরা হোম পেজে যে সময় আমরা আমাদের অ্যাপটা ওপেন করব তখনই যাতে ফাংশনটা একবার রান হয়। সো আমরা উপরে একটা ভেরিয়েবল নিচ্ছি বুলিয়ান টাইপ ভেরিয়েবল, এখানে আমরা দেই init is equal to ইনিশিয়ালি এটা হচ্ছে ট্রু। সো এখন আমরা দেই এখানে
ইনিট এর মানে ইফ ইনিট এর মানে যদি ট্রু থাকে, এর মানে সবকিছু যদি ঠিক থাকে, তাহলে তুমি এখানে আসো। আর একবার চলার পরে এটাকে আমি কি করে দিব, এটাকে ফলস করে দিব। তাহলে কি হবে, এটা আর দ্বিতীয়বার এই ফাংশনটা প্রত্যেক অ্যাকশনের উপর রিঅ্যাকশন যা বললাম আমি, এটা রান হবে না। এর ভিতরে আমরা এখন আমাদের গ্লোবাল স্টেটটাকে কল করে দিচ্ছি। সো provider ডট অফ কনটেক্সট, সো provider ডট অফ কনটেক্সট, এখানে আমরা এটা কি আমরা জানি আগে থেকেই। সো এখানে আমরা হচ্ছে প্রোডাক্ট স্টেট, পোস্ট স্টেট মনে হয়, পোস্ট স্টেট, হ্যাঁ। সো কনটেক্সট ডট আমাদের গেট পোস্ট ডাটা, এটাকে আমরা দিয়ে দিলাম। আর এখানে আমরা একটা দিয়ে দিই লিসেন ফলস। সো এইভাবে আমরা আমাদের গ্লোবাল স্টেটের ডাটাটা ধরতে পারি। আর লিসেন ফলস বলতে কি বোঝায়, আমরা যে পোস্ট স্টেটে আমাদের এই ট্রাই অ্যাকসেপ্ট হওয়ার পরে আমরা মনে করেন এখানে দিলাম চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার, মানে এই ডাটাটা এক কথায় এই যে ক্লাসটা, সেই ক্লাসটা আবার রিলোড হবে। চেঞ্জ নোটিফায়ার আমরা যদি এখানে দিয়ে দিই, সেখানে কি হচ্ছে, সো আমাদের এখানে দিতে হবে নোটিফাই লিসেনার। সো আমরা যদি নোটিফাই লিসেনার দিয়ে দিই, আমরা তো এখানে শুধুমাত্র গ্লোবাল স্টেট একটা ফাংশন ক্রিয়েট করতেছি না। সো আমরা কিন্তু এখান থেকে আরো ডাটা আমরা এখানে ডাটার উপর কিন্তু আমাদের অ্যাপটা চলবে। সো ওই যেই স্থানে এই ডাটাগুলো রয়েছে এই অ্যাপের থেকে আসা, এবং ওইখানে লিসেন ইজ ইকুয়াল টু ফলস যদি দেওয়া না থাকে, তাহলে ওইখানে একটা রিলোড হবে। জাস্ট পার্থক্য এটুকুই। লিসেন ফলস যদি আমরা এখানে না দিই, তাহলে ওই যেখানে চেঞ্জ নোটিফায়ারটা দেওয়ার কারণে, নোটিফাই লিসেনার দেওয়ার কারণে এটা ফাংশনটা চলে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে এইখানেও একটা রিলোড হবে। সেখানে রিলোড হওয়ার দরকার নেই, তাই আমরা লিসেন ফলস এখানে দিয়ে দিচ্ছি। সো এটা দিয়ে আমরা সেভ করলাম। আমরা টার্মিনাল ওপেন করি, আমরা দেখি আমাদের কি আসে। ডিবাগ কনসোলে আমরা এখানে দেখতে পাচ্ছি এরর চলে এসেছে, যে ওএস এরর, কানেকশন রিফিউজড এরর 127.0.0.1। এখন বলতেছে এই যে এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট, সেই লোকাল হোস্টে কোনো একটা প্রবলেম রয়েছে সে বলতেছে। তো আমরা তো জানি এই প্রবলেমটা কি, আমরা যেহেতু টু ডু লিস্ট অ্যাপটা দেখে এসেছি। সো ওইখানে একটা প্রবলেমটা হচ্ছে আমাদের যে অ্যান্ড্রয়েড যে ইমুলেটর আছে, সে লোকাল হোস্ট বিষয়টা বুঝতে পারতেছে না। আর তার কাছে 127.0.0.1 মানে লোকাল হোস্ট নয়, তার জন্য আলাদা একটা লোকাল হোস্ট এখানে লিখতে হবে। সো আমরা এখানে পোস্ট স্টেটে যাই, এই যে এখানে 127 পয়েন্টের বদলে লিখতে হবে 10.0.2.2। সো এটা বলতে আমাদের অ্যান্ড্রয়েড লোকাল হোস্ট বুঝে। সো আমরা এটাকে সেভ করলাম, সেভ করে এখন আমরা রিফ্রেশ দেই। সো আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। সো আমাদের এই যে ফার্স্ট অফ অল তো আমরা আমাদের জেঙ্গো সার্ভার এখনো রান করিনি, ডেভেলপমেন্ট সার্ভার। সো আমরা জেঙ্গো সার্ভার চালু করে দিই, সিডি জেঙ্গো, সরি এখানে আমাদের এখানে ডিলিট করে ওপেন করতে হবে। সো আমরা এখানে দিই সিডি জেঙ্গো, সো আমরা আমাদের পাইথন জেঙ্গো সার্ভার চালু করে দিলাম। সো ডিবাগ কনসোলে আসলাম। সো এবার দেখুন, এখানে দেখুন আবার একটা রিলোড দিই, দেখবেন যে এরর আসতেছে, এবারও এরর আসবে। সো এখানে দেখুন হোল একটা পেজ এরর চলে এসেছে, এখানে অনেক কিছু আসতেছে। তো এটা যদি কপি করে একটা ইন্ডেক্স HTML ফাইলে লেখেন, তাহলে দেখবেন যে একটা ফুল পেজ দেখাচ্ছে। আচ্ছা, এই এররটা আসতেছে কারণ হচ্ছে আমরা যে এখানে যে লোকাল হোস্ট, এটা লোকাল হোস্ট হিসেবে বিবেচিত করতেছি আমরা অ্যান্ড্রয়েডে। সো আমাদের যে জেঙ্গো বুঝতেছে না এটা কি, এটাকে জেঙ্গোতে পারমিশন দিতে হবে, জেঙ্গোতে HTTP রিকোয়েস্ট দেওয়ার জন্য। সো আমরা যাই, আমরা আমাদের জেঙ্গোতে যাই, জেঙ্গোর প্রজেক্টের সেটিংসের ভিতরে অ্যালাউড হোস্টের ভিতরে আমরা এখানে স্ট্রিং এর ভিতরে এটাকে দিয়ে দিব। আর একটা বিষয়, আমরা তো লোকাল হোস্ট হিসেবে আমাদের ডাটাটা এখানে আমরা দেখবো, এই যে এখানে। সো লোকাল হোস্ট হিসেবে এখানে কিন্তু আমরা দেখবো, তো আমাদের লোকাল হোস্টটাকে এখানে দিয়ে দিতে হবে। যে লোকাল হোস্ট 127.0.0.1 এটাকে এখানে দিতে হবে। সো একটা লিস্ট যেহেতু আমাদের কমা দিয়ে দিই। এবার আমরা সেভ করি,
সেভ করে এখন আমরা সেভ করলাম। এখন আমরা একটা রিফ্রেশ দিই। তো এবার দেখুন এবার আমাদের রেসপন্স আসতেছে এবং রেসপন্সে লেখা আসতেছে যে অথেন্টিকেশন ক্রেডেনশিয়াল ওয়াজ নট প্রোভাইডেড। সো এই এররটা সম্বন্ধে আমরা কিন্তু জানি এররটা কোন সময় দেয়, যে গত ভিডিওতে দেখেছি যে আমরা যে পোস্টগুলো দেখতে কিন্তু চাচ্ছি, একটা অ্যাজ এ ইউজার হিসেবে পোস্টগুলো দেখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টোকেন লাগবে, টোকেন ছাড়া আমরা এই পোস্টগুলো দেখতে পারবো না। সেই বিষয়ে আমরা গত ভিডিওতে ডিটেলসে কথা বলেছি। সো এখন আমরা টোকেনটাকে আমরা ম্যানুয়ালি দিয়ে দিব। সো এটা দেওয়ার জন্য আমরা আমাদের অ্যাডমিনে যাই, /admin টোকেনস। সো টোকেনসটা আমরা কপি করি, কপি করলাম। কপি করে আমরা চলে যাই আমাদের পোস্ট স্টেটের ভিতরে। এখানে আমরা একটা স্ট্রিং ক্রিয়েট করি, স্ট্রিং বার থাকুক, এখানে বার হচ্ছে টোকেন ইজ ইকুয়াল টু, আমরা টোকেনটাকে দিয়ে দিলাম। সো এখন আমরা এখানে অথরাইজেশন আমাদের যেই বোর্ড হেডার্স এর ভিতরে, আমাদের পোস্টম্যানের হেডার্স এর ভিতরে আমরা যেভাবে টোকেনটাকে দিয়েছিলাম, তো এইভাবে এখানে আমাদের দিতে হবে। সো আমরা এটাকে এখানে আমরা ইউআরএলস এর পরে আমরা একটা সেকশনে হেডার্স, একটা ম্যাপের ভিতরে অথরাইজেশন, এখানে আমরা দিয়ে হচ্ছে টোকেন, হচ্ছে এখানে আমাদের যে টোকেন। সো আমাদের এই টোকেনটাকে আমরা দিয়ে দিলাম। সে একইভাবে আমাদের পোস্টম্যানে যেভাবে দিয়েছিলাম, এই যে অথরাইজেশন, তারপর টোকেন, তারপর হচ্ছে টোকেনটা। সো এইভাবে আমরা আমাদের টোকেনটাকে দিয়ে দিলাম। এটা একটা ভেরিয়েবল, ডাইনামিক ভেরিয়েবল এখানে নিলাম, যে ভেরিয়েবলটা এখান থেকে এখানে ভেরিয়েবলে যা ডাটা আছে তা এখানে নিয়ে নাও। সো আমাদের হয়ে গেল। সো আমরা এটাকে সেভ করি। এখন আমরা একটা রিফ্রেশ দিই। সো আমরা রিফ্রেশ দিলাম। এই যে দেখুন আমাদের আইডি, টাইটেল, হ্যালো ওয়ার্ল্ড, তারপরে কোড, এক কথা সব চলে এসেছে আমাদের HTTP রিকোয়েস্টের মাধ্যমে। আমরা এখানে যা দেখতে পাই, যে এখানে যদি আবার দিই একটা রিকোয়েস্ট, এই যে দেখুন নিচে যা দেখতে পাচ্ছি সব কিন্তু চলে এসেছে, সবগুলো চলে এসেছে। এখানে কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল এখানে একটা পোস্ট, দুইটা পোস্ট এরকম। এই যে দেখুন কমেন্ট, এই যে কমেন্ট, আবার এটুকু, মানে এইটুকু হচ্ছে একটা পোস্ট দেখাচ্ছে, এইটুকু একটা পোস্ট, তারপর আরেকটা পোস্ট। তো এখানে যেহেতু অনেকগুলো পোস্ট রয়েছে, তো এখানে আর এটা দেখাচ্ছে না নিচে। সো আমরা আমাদের ডাটাগুলো পেয়ে গেলাম। সো এখন আমরা এই ডাটাগুলোর একটা মডেল তৈরি করব। মডেল একটা তৈরি করব। সো মডেল আমরা কিন্তু আমাদের যে টু ডু লিস্ট স্টেপে আমরা মডেল ম্যানুয়ালি তৈরি করেছিলাম নিজের হাতে। সো এটা বিষয়টা হচ্ছে কিরকম, সো আমরা একটু যাই, আমরা আমাদের জেনগোতে যাই, একটু আপনাদের বিষয়টা একটা সাধারণ ধারণা দরকার। ব্লগে যাই, আমরা সিরিয়ালাইজারে যাই। সো আমাদের এই সিরিয়ালাইজার, এই যে প্রত্যেকটা সিরিয়ালাইজার সে কি করতেছে, সিরিয়ালাইজারের কাজটা হচ্ছে আমাদের জেঙ্গু যে মডেলটা রয়েছে, জেঙ্গুর যে অবজেক্টটা রয়েছে, জেঙ্গুর যেরকম আমরা এখানে push.objects.all, push.objects.get দিয়ে আমরা যদি get id is equal to 1, মানে একটা পুশ যদি আমরা দেই, অথবা মাল্টিপল পুশ আমরা যদি দেই, এর ভিতর দিয়ে, এই পুস্টের ভিতর দিয়ে যদি আমরা পাস করি, এই পুস্টের ভিতর দিয়ে সিরিয়ালাইজারের ভিতর দিয়ে যদি আমরা পাস করি, তখন কি হয়, এই পুস্টের অবজেক্ট থেকে একটা জেসনে কনভার্ট হয়ে যায়। এটা কিন্তু আমরা ক্লিয়ার যে পুস্টের ভিতর থেকে এই পুস্ট সিরিয়ালাইজারের ভিতর দিয়ে যদি আমরা জেঙ্গো অবজেক্টকে পাস করি, তখন সে জেসনে কনভার্ট হয়ে যায়, জেসনে কনভার্ট করে ফেলে। সো এটুকু আমরা ক্লিয়ার। আর ওই যে আমরা যে মডেলটা এখন ক্রিয়েট করব এই নিচের এই জেসন গুলোর জন্য, সো এই মডেলটা কি করবে, সে জেসন থেকে একটা আমাদের ডার্ট ক্লাসে কনভার্ট করে ফেলবে। সো এটা যেহেতু একটা কমপ্লেক্স জেসন, সো আমি এই যে এই মডেল বিষয়ে মোটামুটি আমরা ম্যানুয়ালি একটা মডেল ক্রিয়েট করে এখানে আমরা যে টু ডু লিস্ট স্টেপ 4 আর 5 নম্বর ভিডিও, এই টু ডু লিস্ট স্টেপে আমরা করেছি। সো এখন আমরা এটা যেহেতু অত্যন্ত বড় এবং একটা কমপ্লিকেটেড জেসন, সেই ক্ষেত্রে আপনাদের এত বেশি একটা এখন বুঝতে হবে না। এটার বিষয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দিব, যে আমরা জেসন থেকে ডার্টে কিভাবে কনভার্ট করতে পারি। সো এটা কনভার্ট করার একটা সহজ মাধ্যম হচ্ছে, বর্তমানে আমরা গুগলে যাই, আমি যদি সার্চ দেই যে জেসন টু ডার্ট, এখানে যদি আমরা যাই, এখানে যদি ফার্স্ট ওয়েবসাইটটাতে আমরা যাই, জেসন টু ডার্ট, এখানে যদি আমরা এখানে আমাদের সম্পূর্ণ জেসনটাকে দিয়ে দিই,
দিয়ে এই ক্লাসটার একটা নাম দিয়ে দিই, যে আমরা নাম দিয়ে হচ্ছে পোস্ট নাম দিয়ে আমরা জেনারেট পোস্টে ক্লিক করলাম। সো এই যে দেখুন একটা আমাদের বিশাল বড় একটা, মনে করেন এটা একটা সিরিয়ালাইজারই, তো কি করতেছে সে আমাদের সম্পূর্ণ জেসনটা নিয়ে নেবে। এই যে এখানের যে জেসন গুলো আমরা HTTP রিকোয়েস্ট দিয়ে পাচ্ছি, সে জেসন গুলো সে নিয়ে নেবে আর একটা ক্লাসে কনভার্ট করে ফেলবে, এটুকুই কাজ। তো এটাকে আমরা তৈরি করলাম, এখানে আমরা তৈরি করে ফেললাম। সো পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো ডিটেলস একটা ভিডিও করবো। এটা অত্যন্ত, এটা বুঝতে মনে করেন আপনার 1 থেকে 2 ঘন্টা লাগবে। সো এখানে কি হচ্ছে, সো আপনাদের এটুকু বুঝে রাখুন, এই ক্লাসের ভিতরে একটা ফাংশন রয়েছে, নাম হচ্ছে ফ্রম জেসন। এই ফ্রম জেসন আপনারা এটুকু মাথায় রাখুন, এই ফ্রম জেসন ফাংশনের ভিতরে যদি আমরা যে এখানে আমরা জেসনটা তৈরি করা আছে, জেসনটা আমরা জেসনের যে রেসপন্সটা পাচ্ছি HTTP রিকোয়েস্ট দিয়ে, সেই রেসপন্সের ভিতরে অনেকগুলো কিন্তু অবজেক্ট রয়েছে, যেগুলো সিঙ্গেল অবজেক্ট যদি এর ভিতর দিয়ে আমরা পাস করি এই ফ্রম জেসনের ভিতর দিয়ে, তাহলে সেটা একটা ক্লাসে কনভার্ট হয়ে যাবে, পোস্ট ক্লাস। জাস্ট এটুকু মাথায় রাখুন। তো আমরা এটাকে কপি করছি, কপি করে নিলাম। কপি করে আমরা যে মডেল সেকশন ক্রিয়েট করেছিলাম, এই যে মডেল, এর ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করি যে post model .dart, এর ভিতরে আমরা সম্পূর্ণ ক্লাসটাকে দিয়ে দিব। শেষ, এটুকু আমাদের কাজ শেষ। এই বড় বিষয়টা এটা সহজে আপনারা এভাবে করে ফেলতে পারেন। কমপ্লিট। সো এখন আমরা কাজ করব যে আমরা আমাদের প্রত্যেকটা পোস্টকে এই যে পোস্ট যে মডেলের ভিতর দিয়ে পাস করব, এটি তো আমাদের কাজ বর্তমানে, ওই সিরিয়ালাইজারের মতো। তো এখন আমরা এখানে যাই, আমাদের গ্লোবাল স্টেটে যাই, এই যে পোস্ট স্টেট, এখানে আমরা রেসপন্স ডট বডি, এটাকে আমরা এখান থেকে কাট করি, এখানে একটা ভেরিয়েবল নেই যে ডাটা ইজ ইকুয়াল টু জেসন ডট ডিকোড, এখানে আমরা যে রেসপন্স ডট বডি। সো আমরা জেসন এখানে কি করছি একটু খেয়াল করুন, যে রেসপন্স ডট বডিটা আসতেছে, যেখানে যে ডাটাগুলো দেখতে পাচ্ছি এগুলো রয়েছে অ্যাজ এ স্ট্রিং আকারে রয়েছে, সেগুলোকে আমরা জেসনে কনভার্ট করছি, কারণ জেসনে কনভার্ট করে আমরা পোস্ট মডেলের ভিতর দিয়ে পাস করব। সো আমরা জেসনে কনভার্ট করছি, এবং এটা যেহেতু লিস্ট অফ সিঙ্গেল পোস্ট, সো আমরা দিচ্ছি অ্যাজ লিস্ট। সো আমরা জেসনে কনভার্ট করে ফেললাম। সো আমরা যদি পোস্ট করি, প্রিন্ট করি, তাহলে দেখবো সে আগের জিনিসই রয়েছে, কোনো চেঞ্জ নেই। এই যে দেখুন আগের গুলো দেখাচ্ছে, কিন্তু এটা এখন দেখাচ্ছে অ্যাজ এ জেসন। সো আমরা জেসন ডট ডিকোড রেসপন্স ডট বডি, আমরা জেসনে এটাকে কনভার্ট করে ফেললাম। সো এখন আমরা সেই পোস্ট মডেলের ভিতরে এক সিঙ্গেল বাই সিঙ্গেল, এখানে তো অনেকগুলো রয়েছে মডেল, আর এটা হচ্ছে সিঙ্গেল পোস্টের জন্য এই মডেলটা। সো সিঙ্গেল পোস্টের জন্য এটাকে আমরা পাস করব। সো আমরা পাস করি ডাটা ডট ফর ইচ, আমরা এখানে দেই এখন একটা আমরা ডেমো একটা লিস্ট ক্রিয়েট করব। উপরে আমরা একটা পোস্ট অফ লিস্টের জন্য একটা লিস্ট অফ পোস্ট আমরা এখানে দিয়ে দিই, এমটি লিস্ট অফ পোস্ট আমরা এখানে দিই হচ্ছে post পোস্ট, ইনিশিয়ালি এটা নাল। সো এখানে আমরা একটা ডেমো লিস্ট অফ পোস্ট আমরা ক্রিয়েট করি, এখানে লিস্ট অফ পোস্ট, এখানে দিয়ে হচ্ছে ডেমো অথবা টেম্প দিয়ে দিতে পারি, এটার নাম টেম্প। সো এটা ইনিশিয়ালি একটা এমটি আমরা দিয়ে দিলাম। সো আমরা এখানে দেই যে ডাটা ডট ফর ইচ, আমরা এখানে দিলাম। সো এখন আমরা দিব যে পোস্ট, সো পোস্ট আমরা এখানে দিই পোস্ট ইজ ইকুয়াল টু পোস্ট ডট ফ্রম জেসন, এখানে আমরা সিঙ্গেল এলিমেন্টটাকে দিয়ে দিব। শেষ, আমাদের কাজ শেষ। এখন আমাদের সিঙ্গেল এলিমেন্টকে দিয়ে দিব, আর এই প্রত্যেকটা লুপের পরে আমাদের যে উপরে টেম্প নামক একটা ফাইল ক্রিয়েট করেছি, এমপি টেম্প
ডট এড, এখানে টেম্প ডট এড, এই যে সিঙ্গেল পোস্ট আমরা কনভার্ট করে এই যে উপরের যেই ডেমো যে পোস্ট যেই লিস্টটা ক্রিয়েট করেছে লিস্টের ভিতরে সবগুলোকে আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা যে সময় সব কাজ শেষ তখন আমরা করব উপরের যে লিস্টটা, উপরের যেই লিস্টটা রয়েছে সেই লিস্টটা ইকুয়াল টু করে দিব আমাদের টেম্প। সো আমরা করে দিলাম কমপ্লিট। সো আমাদের সবগুলো ডাটা এখন কি হচ্ছে, এখানে আমরা কি করতেছি, একটা ফার্স্ট অফ অল সবগুলো ডাটাকে জেসনে কনভার্ট করতেছি। তারপরে হচ্ছে এখানে আমরা একটা লিস্ট, একটা এমটি লিস্ট ডেমো টেম্প একটা লিস্ট ক্রিয়েট করলাম। তারপর হচ্ছে আমরা দিচ্ছি ডাটা, এর মানে এই যে ডাটা এর ভিতরে লিস্ট অফ, কিন্তু এটার ভিতরে লিস্ট অফ ম্যাপ রয়েছে, এটার ভিতরে লিস্ট অফ ম্যাপ রয়েছে। সো আমরা কিছু ডাটা ডট ফর ইচ, মানে প্রত্যেকটা ম্যাপের ক্ষেত্রে পুস্ট ডট ফ্রম জেসন, আমরা বললাম যে কি ফ্রম জেসনের ভিতর দিয়ে আমরা পাস করব একটা ম্যাপ মানে জেসন, সেই জেসনটাকে সে কনভার্ট করে দিবে একটা পোস্ট ক্লাসে, পোস্ট মডেলে। সো সেই মডেলে সে কনভার্ট করে দিল। সো সেই মডেলটাকে আমরা রাখতেছি যে পোস্ট অফ টেম্প, যে লিস্ট অফ টেম্প একটা লিস্ট আমরা ক্রিয়েট করছি, তার ভিতরে আমরা অ্যাড করে দিচ্ছি সবগুলোকে টেম্পোরারি। তারপরে আমরা সবকিছু এখানে লুপ শেষ, লুপ শেষের পরে আমরা উপরে যে একটা এমটি একটা নাল যে একটা ভেরিয়েবল নিয়েছি লিস্ট অফ পোস্টের, সেটার ভিতরে আমরা দিয়ে দিলাম আমাদের টেম্পগুলো। সো আমাদের এখানে ডাটা প্রসেসিং হয়ে সব ডাটা এখন চলে যাবে এই পোস্টের ভিতরে, সব ডাটা চলে যাবে পোস্টের ভিতরে। সো এখন আমরা যাই, এখন এই ডাটাগুলোকে আমাদের আমরা ডাটাগুলোকে এখান থেকে বের করে দিব আমরা, যাতে আমাদের হোম স্ক্রিন থেকে ডাটাগুলোকে ধরতে পারি। এটা যেহেতু উপরে দেখুন একটা প্রাইভেট ভেরিয়েবল আকার রয়েছে, সো এখান থেকে আমরা সরাসরি ধরবো না, ধরবো আমরা একটা ফাংশনের মাধ্যমে। সো আমরা এখানে দেই লিস্ট অফ পোস্ট, এর মানে ফাংশনটা রিটার্ন করবে একটা লিস্ট অফ পোস্ট। আমরা এখানে দিচ্ছি পোস্ট, এখানে এটা শুধুমাত্র গেট ফাংশন হবে, মানে এখান থেকে শুধুমাত্র গেট করতে পারবে। রিটার্নে আমরা দিয়ে দিচ্ছি স্ল্যাশ 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 ডট ডট ডট, এখানে আমরা দিয়ে পোস্ট। সো এখানে আমরা এখানে আমি একটা এই কন্ডিশন দিতে চাই, কারণ এটা হচ্ছে কোনো কারণে যদি এই ফাংশনে যদি ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু এই পোস্টটা সেন্ড করে দিব এবং পোস্ট ইকুয়াল টু এমটি পোস্ট হয়ে যাবে। তো এখানে আমরা একটা সেন্ড করতে চাই যে ইফ আন্ডারস্কোর পোস্ট যদি নট ইকুয়াল টু নাল যদি হয় তাহলে তুমি রিটার্ন করো এটা, আর ইলস রিটার্ন করে দাও নাল। কমপ্লিট। সো আমরা আমাদের সবগুলো ডাটাকে পাস করে দিলাম আমাদের হোম স্ক্রিনে। সো এখন যদি আমরা আমাদের এখানে যা যা করলাম আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে সমস্যা নেই, আপনারা প্র্যাকটিস করতে হবে। এটা যদি আপনারা দেখে একবার প্র্যাকটিস করেন, আমি তো কোড দিয়ে দিচ্ছি, আপনারা যদি যান সোর্স কোড লিঙ্কে যদি আপনারা যান, এই যে দেখুন গত 1 নম্বর এবং 2 নম্বর ভিডিওর কোডগুলো আমি দিয়ে দিয়েছি। আপনারা জাস্ট এখানে আসবেন, লিঙ্কে আসবেন, সেখানে জাস্ট ক্লিক করবেন যে 2 নম্বর পার্ট 2 নম্বর ভিডিওর কোডগুলো দেখতে চাই, সেখানে চলে আসবেন। তারপর এখানে আপনারা ভিতরে ঢুকে দেখবেন যে কোডগুলো আমি কি লিখেছি, সবগুলো কোড সেম টু সেম রয়েছে। সো এখন আমরা আমাদের ডাটাগুলোকে এখান থেকে কি কি করলাম আশা করি বুঝতেছেন, না বুঝলে আপনারা প্র্যাকটিস করলে বুঝে যাবেন। এখন আমরা ডাটাগুলোকে সেন্ড করে দিচ্ছি আমাদের হোম স্ক্রিনে বলতে এই পারমিশন দিয়ে দিচ্ছি বের করার জন্য। এখন আমরা যেখান থেকে ইচ্ছে এটাকে ধরতে পারি। সো আমরা হোম স্ক্রিনে ফার্স্ট অফ অল ধরি। সো হোম স্ক্রিনে আসলাম, হোম স্ক্রিনে আমরা যে স্কেফোল্ডের ভিতরে আমরা দিই এখানে যে পোস্ট ফাইনাল পোস্ট সবগুলো পোস্ট আমরা যেহেতু ধরবো, আমরা দিব হচ্ছে প্রোভাইডার, আমাদের গ্লোবাল স্টেটটাকে ধরবো, ডাটাগুলো কিন্তু গ্লোবাল স্টেটে রয়েছে। প্রোভাইডার ডট অফ কনটেক্সট, কিসের অফ কনটেক্সট হচ্ছে প্রোডাক্ট স্টেট, পোস্ট স্টেট আমরা এখানে দিচ্ছি ডট পোস্ট। সো আমরা ডাটাগুলোকে সবগুলোকে ধরে ফেললাম, ধরে এখন আমরা এখানে আমরা অ্যাপবার বডি, এখানে আমরা দিই হচ্ছে বডি, আমরা দিই একটা লিস্ট ভিউ বিল্ডার, আমরা দিয়ে দিলাম বিল্ডার, এখানে আমরা দিই আইটেম কাউন্ট
আইটেম কাউন্ট হচ্ছে পোস্ট ডট লেন্থ, আইটেম বিল্ডার হচ্ছে ctx আর হচ্ছে ইন্ডেক্স। সো এখন আমরা এখান থেকে রিটার্ন করে দিই, একটা কার্টকে রিটার্ন করি। এগুলো জাস্ট ডেমো যে আমরা ডাটাগুলোকে দেখতে পাচ্ছি কিনা। আমরা এখানে আরো অনেক কাজ রয়েছে, আমরা এখানে লোডিং স্প্রিং দিব, আর অনেক কিছু দিব। জাস্ট আমরা দেখতে চাচ্ছি যে আমাদের ডাটাগুলোকে আমরা দেখতে পাচ্ছি কিনা, আমাদের আসতেছি কিনা। সো আমরা এখানে চাইল্ড টেক্সট, আমরা একটা টেক্সট রিটার্ন করি। টেক্সটের ভিতরে আমরা দেই যে পোস্ট, তারপরে হচ্ছে আই ডট টাইটেল। পোস্টের টাইটেল আমরা যেহেতু জানি আমাদের মডেলের টাইটেল রয়েছে, আমরা টাইটেল আমরা দিয়ে দিলাম, সেভ করলাম। এই যে দেখুন আমাদের 4টা পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড ইন পাইথন, হ্যালো ওয়ার্ল্ড ইন ডার্ট, হ্যালো ওয়ার্ল্ড ইন জেঙ্গো, হ্যালো ওয়ার্ল্ড ইন ফ্লাটার, সবগুলো চলে এসেছে। সো এখন আমরা একটা রিফ্রেশ দেই, দেখি আমাদের রিফ্রেশ দিলে কি হয়। আমাদের একটা এরর দেখাতে পারে। আমরা যদি রিফ্রেশ দেই, আমরা রিফ্রেশ দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি, নিচে আসুন, এই যে দেখুন ইরোর অনেক ইরোর মানে লেন্থ নাল আসতেছে। ইমুলেটারে ইরোরটা কেন দেখাচ্ছে না বুঝতেছি না। সো ইমুলেটারে ইরোর দেখাচ্ছে না, সমস্যা নেই। আমাদের যে ডিবাগ কনসোল আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাল দেখাচ্ছে, যে গেটিং নাল, রিসিভড নাল, ট্রেন্ড কল নাল, সবকিছু নাল আসতেছে। সেই যে লেন্থটা নাল আসতেছে এরকম বলতেছে। এখন আমরা এখানে কন্ডিশন দিব, অনেক কিছুর উপর নির্ভর করব। সো আমরা যাই পোস্ট স্টেটে, আমরা এখানে যে ফাংশনটা আমরা ক্রিয়েট করেছি, আমরা এই ফাংশনটা কিন্তু দিয়েছি যে ভয়েড, এর মানে সে রিটার্ন করবে ভয়েড, মানে কিছু রিটার্ন করবে না। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি রিটার্ন করবে বুলিয়ান, মানে এখানে সে বুলিয়ান রিটার্ন করবে। সো আমরা এখানে দিচ্ছি যদি ট্রাই, সবকিছু যদি ঠিক থাকে তাহলে এখানে রিটার্ন করো, রিটার্ন ট্রু রিটার্ন করো, আর আদারওয়াইজ তুমি রিটার্ন করো ফলস, রিটার্ন ফলস। এখানে আমরা কি দিলাম, যে যদি সবকিছু ফাংশনালিটি সব ঠিক থাকে তাহলে তুমি ট্রু রিটার্ন করো, মানে গেট রিকোয়েস্ট যদি সাকসেসফুলি হয়, আর যদি কোনো একটা ভুল থাকে তাহলে তুমি রিটার্ন ফলস করো। সো এখন আমরা যাব আমাদের হোম স্ক্রিনে। এখন আমরা হোম স্ক্রিনে এই যে দেখুন এখানে কিন্তু এটা ট্রু আর ফলস রিটার্ন করতেছে এই ফাংশনটা। সো আমরা এটা একটা যেহেতু অ্যাসিনক্রোনাস ফাংশন, আমরা এখানে দিয়ে দিই অ্যাসিনক্রোনাস। এখানে আমরা দিই উপর একটা ফাংশনের উপর একটা ভেরিয়েবল নেই বুলিয়ান, হচ্ছে এখানে আমরা দেই ইজ লোডিং ইনিশিয়ালি হচ্ছে ফলস, ইনিশিয়ালি আমরা দিয়ে দিচ্ছি ফলস। আমরা এখানে এটা দেই যে এখন আমরা চেক করব আন্ডারস্কোর ইজ লোডিং ইজ ইকুয়াল টু, এখন এই ডাটার উপর নির্ভর করে ইজ লোডিং এর ভ্যালুটা চেঞ্জ হবে। এখন এখান থেকে যদি ট্রু আসে তাহলে ইজ লোডিংটা ট্রু হয়ে যাবে, আর না হয় ফলস হবে। তো এটার জন্য আমাদের দিতে হবে সেট স্টেট। আমরা জানি যে আমরা যদি স্টেটলেস উইজেটে স্টেটের ডাটা চেঞ্জ করি তো আমাদের সেট স্টেট দিতে হয়। আমরা নিচে সেট স্টেট দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, ইজ লোডিং এর উপর ভিত্তি করে আমাদের যে হোম স্ক্রিনটা এটাকে চেঞ্জ করব। সো আমরা এখানে দেই এই যে স্কেপফোল্ডের উপরে আমরা এখানে দেই যে ইফ ইজ লোডিং, এর মানে ইজ লোডিং যদি ইজ ইকুয়াল টু ফলস হয় এন্ড, এখানে একটা এন্ড দিয়ে আমরা অর দিতে পারি। অর যে পোস্ট গুলো আমরা যে আনতেছি সেই পোস্ট গুলি যদি ইকুয়াল টু নাল হয়, এই দুইটা কন্ডিশন দিলাম আমরা। এখানে যদি ফলস হয়, ইজ লোডিং যদি ফলস হয়, ইনপুট যদি নাল হয়, তাহলে তুমি দেখাবে কি, এখানে আমি আরেকটা স্কেপফোল্ড রিটার্ন করব, আর ইলস দিয়ে দিই। এখানে ইলস হচ্ছে নিচে যে স্কেপফোল্ডটা ওটা রিটার্ন করবে, আর এখানে আমরা দিয়ে দিচ্ছি স্কেপফোল্ড রিটার্ন স্কেপফোল্ড। এখানে আমরা দেই হচ্ছে বডি সেন্টারের ভিতরে আমরা দিই হচ্ছে চাইল্ডের ভিতরে আমরা দিই সার্কুলার প্রগ্রেস ইন্ডিকেটর, আমরা এখানে দিতে পারি।
সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর মানে এটা জাস্ট একটা ঘুরবে খালি, এরকম একটা আমরা ফাংশনালিটি দিলাম। এটা দিয়ে যদি আমরা সেভ করি, আমরা দেখি কি দেখায় আমাদের এবার ইমুলেটরে। এই যে দেখুন শুধুমাত্র ঘুরতেছে, সে ঘুরতেছে। এর মানে দুইটা কন্ডিশনের যে কোনো একটা এখানে ফলস হয়ে গেছে, মানে একটা এটা ট্রু হয়ে গেছে অথবা এটা ট্রু হয়ে গেছে, তার কারণে তো আমাদের এই সার্কুলারটা চলতেছে। এখন যদি আবার আমরা রিফ্রেশ দিই, দেখি কি এরর দেখায় আবার। এই যে দেখুন এখানে এরর। সো এখন দেখুন এখানে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর বন্ধ হয়ে সবগুলো ডাটা দেখাচ্ছে এবং আমাদের যে নিচে দেখুন কোনো এররও নেই। আবার আমরা রিফ্রেশ দিই, তো এখানে কন্ডিশন কি কি দিচ্ছি আমরা, যে ইজ লোডিং ফলস, ইজ লোডিং যদি ট্রু হয় তাহলে তুমি নিচে আসো, আর হচ্ছে পুস্ট আর এইটা ট্রু হতে হবে, আর হচ্ছে পুস্ট ইজ ইকুয়াল টু নট ইকুয়াল টু নাল হতে হবে। পুস্ট যদি নাল না হয় তাহলে নিচে আসো। দুইটা কন্ডিশন দিলাম, ফার্স্টের কন্ডিশনটার পরে সেকেন্ড কন্ডিশন চালু হয়ে এটা দেখাচ্ছে। এখন আমরা দেখি এই যে দেখুন এখানে আমরা যদি আবার রিফ্রেশ দিই, এখানে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দেখাতে পারে, নাও দেখাতে পারে। সো এখানে দেখাচ্ছে না, এর মানে সব সরাসরি চলে এসেছে। এখন যদি আমাদের কোনো কারণে যদি আমাদের যে জেঙ্গুর যে সার্ভারটা এটাকে অফ করে দিই, তাহলে কিন্তু আমাদের সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটরও দেখাবে, আমাদের ইররও দেখাবে। তো আমরা রিফ্রেশ দিলাম, এই যে দেখুন এখন শুধুমাত্র এটা ঘুরবে। কারণ কি, ওই যে আমাদের ট্রাইফলস, এই যে আমরা যদি যাই আমাদের গ্লোবাল স্টেটে, এই যেখানে আমরা ট্রাই কেস দিয়েছি, যেহেতু আমাদের সার্ভার থেকে এখন ধরতে পারতেছে না কিছু, এখন রিটার্ন করতেছে ফলস। আর রিটার্ন ফলস করলে কি হবে, এটা খালি ঘুরতেই থাকবে। সো ঘোরার সাথে সাথে আমরা অনেক মেসেজ দিয়ে দিতে পারি যে ইন্টারনেট চেক ইউর ইন্টারনেট কানেকশন, সামথিং রং, অবলিক, পরে এরকম হতে পারে যে কিছুক্ষণ ঘোরার পরে এটা ক্রস হয়ে যাবে, এরকম একটা অপশন দিয়ে দিতে পারি। এরকম আমরা দিতে পারি। সো এটা এরকমই থাক। এখন আমরা আমাদের জেঙ্গো সার্ভারটাকে চালু করে দেই। জেঙ্গো সার্ভার চালু করে দিলাম। এখন আমি আবার রিফ্রেশ দিচ্ছি। সো আমরা আশা করি আমরা চলে যাব আমাদের হোম স্ক্রিনে। চলে আসলাম, সবগুলো ডাটা দেখাচ্ছে। আজকের ভিডিও এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের অ্যাপটা যেরকম ডেমো দেখেছিলাম সেই ডেমোর মতো আমরা আমাদের স্টাইলিং করা শুরু করব। সো আজকের ভিডিও এ পর্যন্তই।